বন্ধুরা দেখো, আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবার জন্যে তো সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো দেখো, এখানটা নিয়েছি 150 গ্রাম মুগ ডাল, আর নিয়েছি গোবিন্দভোগ চাল 150 গ্রাম। আর এখানটায় খিচুড়ির জন্য নিয়েছি, দেখতে পাচ্ছ, আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর বেগুনও কেটে নিয়েছি। তো ভাজা করব, আলু বেগুন ভাজা। আর এখানটায় ফোড়ন নিয়েছি, দেখতে পাচ্ছ, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর সাথে নিয়েছি আলু, দেখতে পাচ্ছ একটা আলু, বড় সাইজের আলু, তা কেটেছি, তো 8 টুকরো হয়েছে। তো আর সবজি দিলাম না, সবজি নেই, তো তার জন্য সবজি দিলাম। তোমরা চাইলে সবজি দিয়েও করতে পারো, তো সবজিটা খুব একটা ভালো লাগে না, তো তার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি। তো আজকে খিচুড়ি বানাবো। আর এ দেখো, এখানটা নিয়েছি মটর, ছোলা ভিজিয়ে রেখেছি তো রাত্রের জন্যে। তো রাতে একটু ঘুগনি পরোটা বা রুটি ফুটি যাই হোক একটু বানাবো। তো তার জন্য দেখো, এখানটা ছোলা আর মটর ভিজিয়ে নিয়েছি। তো চলো আমি এখন খিচুড়িতে যাব। তো দেখো, আমি এখন কড়া বসিয়েছি, আর কড়াটাকে এখন উনুনটাকে এখনও অন করিনি। তো দেখো, এখন আমি অন করছি। আর কড়াটাকে একটু ভালো করে মুছে নেব, কেননা জল রয়েছে। তো তো তার জন্যে এখন ন্যাকড়া দিয়ে, ভালো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। নিয়ে প্রথমেই ডালটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ, ডালটা দিলাম, দিয়ে ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। আর মুগ ডালটা একটু কাঁচা গন্ধ বেরোবে, তার জন্যে মুগ ডাল ভেজে করাই ভালো। তো অনেকে আছে ধুয়ে নিয়ে ভাজো, তো আমি ধুলাম না, আগে ভেজে নেব, আমি তারপরে ধোবো। বন্ধুরা, আমার ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডালটা, আর এখন আমি নামিয়ে নেব। আর এখন কড়াটাকে বসাবো, কড়াটা একটু মুছে নেব নিয়ে, আর এর মধ্যে এখন একটু সর্ষে তেল দেবো, অল্প করেই দেবো। তেলটা একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হবে, আর এর মধ্যে আমি যে ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছি, এ দেখতে পাচ্ছ, সেই আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি একটু হলুদ দেবো অল্প করে, আর দেবো একটু নুন। দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আর আমি এখন নিভিয়ে দিয়েছি উনুনটাকে, দেখতে পাচ্ছ। আর চলে এলাম হাঁড়িতে জল দিয়েছি। আর এখন ধুয়ে রাখা মুগ ডালটাকে দেখতে পাচ্ছ, ভালো করে ধুয়ে এনেছি, আর এখন হাঁড়ির মধ্যে দিচ্ছি। কেননা আগে মুগ ডালটা ফুটিয়ে নেব, নাহলে মুগ ডাল হতে তো একটু সময় লাগে, তার মধ্যে গোবিন্দভোগ চাল দিলে গলে যাবে তাড়াতাড়ি। তা সে কারণে আমি আগে মুগ ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে ডালটা অনেকটাই মানে গলে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো। আর এখন আমি চালগুলোকে ঢেলে দেবো, দেখতে পাচ্ছ, চালগুলোকে ঢেলে দিলাম। ডাল চাল সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন হলুদ দিচ্ছি পরিমাণ মতো, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, দেখতে পাচ্ছ, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, খিচুড়ি হয়ে গেছে, আর মানে ফুটিয়ে নিয়েছি। আর এখন সোমবারের জন্য চলে এলাম। তো দেখতে পাচ্ছ, তেজপাতা দেবো, আর দেবো কটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দেবো গোটা জিরে, দেখতে পাচ্ছ, জিরেটা একটু ভালো করে ভেজে নেব। দেখো, আর এখন আজকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখতে পাচ্ছ, মেঘটা ঘুরঘুর ঘুরঘুর করে আওয়াজ হচ্ছে, তো ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি তো বানিয়েছি, তো জানি না যে মানে বৃষ্টি হবে, তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলো, তো একটু খিচুড়ি বানাবো। তো ভাবলাম যে ভালোই হলো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো সবারই ভালো লাগে, আমার বলে না। তো যাই হোক, আজকে একটু খিচুড়ি বানাচ্ছি। আর এখানে আদা জিরে বাটা রয়েছে, একটু দিয়ে ভালো করে ভেজে নেব। তাতে আদা গন্ধ বেরোবে, তো তার জন্যে দেখো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর যা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির আওয়াজটাও বুঝতেই পারছো, বৃষ্টির আওয়াজ হচ্ছে, খুব জোরেই বৃষ্টি হচ্ছে। তো এইদিকে দেখো কতটা বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, মনের ছাগলা দিয়ে তো রান্না করছি, কাজ জায়গা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে পাচ্ছ।
হ্যাঁ মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটাও শুনতে পাচ্ছি, কত দূরে বৃষ্টির আওয়াজটা হচ্ছে। তো দেখো, আর এখান থেকে সবজিটা ভালো করে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন হাঁড়িটা খুলবো, খুলে তারপরে মশলাটাকে এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে না ভেজে নিলে একটা পচা গন্ধ বেরোবে, তার জন্য দেখো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি আরও সময় দিয়ে একটু। আর মেঘের আওয়াজটা দেখো ধুম ধুম করে করছে। তো চলো আমি এখন এর মধ্যে ঢেলে দেবো ফোড়নটা দিয়ে, একটু ফুটে যাবে, ফোটাতে হবে। মশলাটা দিয়েছি তো একটু না ফোটানো হবে না। তো দেখো এখন ঢাকাটা দিয়ে দিই, না মশলার যে সেন্টটা গন্ধটা বেরিয়ে যাবে। তো এখন আমি বানানো রেডি হয়ে গেছে। আর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা দিলে একটু স্বাদ হয়, খেতেও ভালো লাগে, আর ঘি দিলেও ভালো লাগে। তো আমরা ঘি পছন্দ করি না, তার জন্য ঘি দিলাম না। তো দেখো এখন আমার খিচুড়িটা বানানো রেডি হয়ে গেছে। আর এখন খিচুড়ির সাথে খিচুড়িটা কী দিয়ে খাওয়া হবে। আমার রান্না হয়ে গেছে। তো রান্না বলতে আজকে একটু খিচুড়ি বানিয়েছি। তো মুখে কিছু খেতে ভালো লাগছে না, সর্দি মানে জ্বর জ্বর। তো এই কদিন যা গরম পড়েছিল, দুবেলা তিনবেলা করে চান ঠান করেছি, তো করার পরে ঠান্ডা লেগে গেছে। আর জ্বর জ্বর ভিতরে জ্বর জ্বর ভাব, আর সর্দিও হচ্ছে, মুখে তেমন কিছু খেতেও ভালো লাগছে না। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই। তো ভাবলাম খিচুড়ি ওই যেকালে বানাবো তোমাদের সাথে শেয়ার করি, আর এদিকে শেয়ার করা হবে আর খাওয়াও হবে। তো যাই হোক, মানে খিচুড়ি বানিয়েছি। আর সবে খিচুড়িটা বসিয়েছি, আর তখন খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি। সকাল থেকে আকাশটা বেশ ভালোই ছিল, কোনো মেঘ মেঘ নেই, কিছু নেই। তো তারপরে যেই 11টা 12টা বাজলো, তখন ধুমধার বৃষ্টি আর ঝড় হচ্ছে। তো তার মধ্যে দিয়ে আমি রান্না করছি, কারেন্টও ছিল না, কারেন্টও চলে গেছে। আর একটু ঝড় বৃষ্টি হলে তো জানোই, কারেন্ট থাকে না, চলে যায় সঙ্গে সঙ্গেই। তো যাই হোক, ওখানে চান ঠান করে পুজো দিয়ে আর এইসব বসেছি। তো খিচুড়ি রান্না করেছি, এখন খিচুড়ি বাড়বো। আর মেয়ে চান করছে, তো আমি চান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, মেয়ে চান করে খেতে বসবে। তো আমি এখন মেয়েকে বললাম তুই চান করে আয়, আমি তখন বাড়ি খিচুড়িটাকে। তো চলো আমি এখন বাড়বো। আর থালাটাকে ভালো করে আগে ধুয়ে নেব। তো কদিন যে গরম পড়ছিল, তার থেকে এই কদিন মানে একটু শান্তি আছে। 2-3 ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু রোদের গরমের থেকে তো অনেকটাই আরামে আছে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, খুব কষ্ট হচ্ছিলো কদিনে। আর তো কষ্ট হচ্ছিলো, এত গরম দাঁড়াও, আবার এই কদিন মানে বৃষ্টি হচ্ছে, আবার এই বৃষ্টির গরমটা আবার পরে ফেলবে। এখন তো গরম তো যায়নি। যাই হোক, একটু বৈশাখ মাসে একটু ঝড় বৃষ্টি তো হয় মাঝে মাঝে, ঝড় বৃষ্টি। আর খিচুড়ি করলাম, মেয়ে আর আমি খাবো দুপুরে। আর রাত্রে একটু মানে মটর ভিজিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। মটর একটু ঘুগনি বানাবো, আর একটু রুটি বা পরোটা যা একটু বানিয়ে নেবো, রাত্রে হয়ে যাবে। আর আজকে এমনি বৃহস্পতিবার নিরামিষ আমাদেরও, তো ভাবলাম নিরামিষ করেই বানাই, খাওয়া যাবে। তো দেখো আমি এখন খিচুড়ি ঢালবো। আর গোবিন্দভোগের চালের খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আর গোবিন্দভোগ চালের গন্ধটাই খুব মানে ভালো লাগে, একটা সেন্ট বেরোয়, সেন্টটাই যেন পেট ভরে যায়, এত সুন্দর সেন্ট। আর আমার মেয়ে তো আবার একটু টাইট টাইট করলে একটু ভালো লাগে না, বলে মা পাতলা করবে। তো পাতলা করে করেছি, অনেকটাই পাতলা রেখেছি। তারপরে এই যে ঠান্ডা করতে দিয়েছি, অনেকটাই বসে গেছে। এবার খাওয়ার মতো মানে বেশ টাইট টাইট মতো একটু না হলে ভালো লাগে, একবারে ঝোলা হলে খেতে ভালো লাগে না, তাই না বলো? দেখো আমি এখন খিচুড়িটা বাড়ছি, আর মেয়ে দিয়ে স্নান হয়ে গেছে, আসবে খেতে বসবে। তো তার আগে আমি বাড়ি বাড়তে থাকি তারপরে। আর এই দেখো, এখানটা বেগুন ভাজা আর আলু ভাজা করে নিয়েছি। আর একটু পাঁপড় হলে ভালো হতো, তো আর ভালো লাগছে না তখন, মানে এত ঝড় বৃষ্টি উঠেছে, তো আর করতেও ইচ্ছা করছে না। এদিকে গ্যাসে হাওয়া লাগছে, আর ভালো লাগছে না। তা ভাবলাম থাক, আলু ভাজা আর বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। চাটনি হলে একটু ভালো হতো, বা একটু পাঁপড় হলে ভালো হতো, আর তো করলাম না। তো যাই হোক, এখন বাড়তে থাকি, তোমরা দেখতে থাকো। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সময় খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। খিচুড়ি মানে খিচুড়িটা মানে বৃষ্টি বাদলার সময় তো খিচুড়িটা খেতে হয়, ভালো লাগে। যাই হোক, এখন খিচুড়িটা বানিয়েছি, খেতে বসবো।
আর পাশ দিয়ে রাস্তা, তো লোকজন যাচ্ছে, গলার আওয়াজ শুনতেই পাচ্ছ, কথা বলতে বলতেই যাচ্ছে। তো যাই হোক, আমি এখন খিচুড়িটাকে বেড়েছি। দেখো আমি খিচুড়ি বেড়ে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, 2 থালে মেয়ের আর আমার। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, খিচুড়ি রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো।